ওই যে এখন যারা আছে মানবতার ফেরিওয়ালা, মানুষের থেকে টাকা তুলে নিজে অর্ধেক খায়, মানুষকে অর্ধেক দেয়, ওইটা আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমি যা করি নিজের টাকা দিয়ে করি, নিজের আয় থেকে করি। আমার আগে আমাকে মরতে হবে, হিসাব দিতে হবে আল্লাহকে, আমি কি করেছি। আমাকে যখন আল্লাহ তৌফিক দিয়েছে, আমাকে যখন আল্লাহ রিজিক দিয়েছে, আমার রিজিকের যে অংশটুকু আমি পাচ্ছি সেখান থেকে আমি মানুষকে কি দিয়েছি, যারা আমার কাছে প্রাপ্ত, যাদের হক আমার প্রতি, আমি তাদের কি দিয়েছি, আমার প্রতিবেশীকে কি দিয়েছি। আমার 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 গ্রামের কোন মসজিদের কারেন্ট বিল থেকে শুরু করে কোন খরচ করা মানুষকে দিতে হয় না, সবার বহন করে। একটা মসজিদ নয়, তিনটা মসজিদ, প্রত্যেকটা মসজিদ আমি এসে লাগিয়ে রেখেছি, বলার জন্য নয়। হয়তো আপনারা এগিয়ে আসবেন ভবিষ্যতে, আপনাদের মসজিদগুলোতে অনেকে এগিয়ে এসেছেন বটে। বাট আমি যেটা বিশ্বাস করি যে আজকে যেখানে আছি এটা আল্লাহ নিয়ামত। আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, তারপর আল্লাহ আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, শুকরিয়া। আমি আজকে এখানে আসতে পারছি শুধুমাত্র প্রবাসীদের কারণে। প্রবাসীদের ভালোবাসা, তাদের ভালোবাসা না দিত, সম্মান না করতো, তাহলে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে এত বড় মানুষের সঙ্গে কথা বলার সাহস কখনো নেওয়া হতো না। অবশ্যই এটা খুবই কষ্টদায়ক ছিল। আমার কাছে অফিস ডেকোরেশন করার মতো টাকাও ছিল না। আমার আজকের অবস্থাতে আসার পিছনে আমার পরিবার অনেক বড় অবদান রেখেছে, আমার সহকর্মীদের অনেক বেশি অবদান ছিল। আজকের আমার যারা কর্মী আছে তারা কখনো বলতে পারবে না তারা খারাপ আছে। আমার কাছে তার কর্মী নয়, কেউ আমার কাছে সন্তান, কেউ আমার কাছে ভাই। আমি তাদের থেকে আলাদা করবো না, আমি তাদেরই একজন। আমি তাদের সাথে বসে ভাত খাই একসাথে, এক প্লেসে, একই জায়গায়, এবং প্রতিদিন। সেটা একদিন নয়, প্রতিদিন। আমার জন্য আলাদা করে রান্না হয় না। আমাদের বাবুর্চি যা রান্না করে তারা যেটা খায় সেটা অনেক খায়।